আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ২৩৯ কোটি ডলার ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে এখনও বাধা রাজস্ব আদায় পরিস্থিতি ও মন্দ ঋণ। এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে প্রশ্ন তুলেছে ঋণদাতা সংস্থাটির সফররত প্রতিনিধিরা। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল বলে মনে করে আইএমএফ। এজন্য আগামী জুনে ২ কিস্তির ঋণের অর্থ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে সন্তুষ্ট আইএমএফ। আর্থিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ৩ দফায় ২৩১ কোটি ডলার ছাড়ও করেছে। এক্ষেত্রে শর্ত ছিল রাজস্ব আদায় বৃদ্ধি, মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেয়া, ভর্তুকি ও মন্দ ঋণের হার কমানো। এর মধ্যে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকায় বৈঠকে উদ্বেগ জানিয়েছে সফররত আইএমএফ প্রতিনিধি দল। পাশাপাশি মন্দ ঋণের হার কমানো ও ব্যাংক খাতের শৃঙ্খলা নিয়েও জানতে চেয়েছে আইএমএফ। কিভাবে খারাপ লোনগুলো কিভাবে করবে, অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলি নিয়ে কথা হবে। গোটা ব্যাংকিং সেক্টরের সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, রিফন্ড আদায়, আর এদিকে এনবিআর এর আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো, কি করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ। শর্ত পূরণ নিয়ে উৎকণ্ঠা থাকলেও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলে মনে করে আইএমএফ। দাতা সংস্থাটির এই সন্তুষ্টির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে আশাবাদী সরকার। বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। আশাবাদী ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব, রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাস্তবতা বিবেচনা করে আইএমএফ এর শর্ত পূরণে কাজ করছে সরকার। ব্যাংক রেজুলেশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আর ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। আইএমএফ এরও কিছু শর্ত দেয়া হয়, যেগুলো কিছু আমরা মানতে পারি, কিছু আমরা মনে করি যে আমরা হয়তো না মানলেও চলে। সে প্রেক্ষিতেই গতবার কিন্তু আমরা অর্থের কথা বলিনি, এবার ওরা আসছে, কথা বলা হচ্ছে। যদি আমরা দেখি যে আমাদের অর্থ ছাড়ের কিছু প্রয়োজন আছে, আমরা বলবো। বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা প্রতিবেদন নিয়ে আগামী মে-জুনে বৈঠক করে ঋণের ২ কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবে আইএমএফ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।